जय हिंद, नमस्ते दोस्तों। आप सभी का फिर से स्वागत करता हूं हमारा अपना यूट्यूब चैनल कॉम्पिटिटिव एग्जाम स्टडी में। जैसे कि आप लोग जानते हैं, इस चैनल में कोई भी कॉम्पिटिटिव एग्जाम की प्रिपरेशन, सिलेबस, पैटर्न्स और डेली करंट अफेयर्स की पूरी जानकारी मिलेंगे। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जल्द जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो चलिए दोस्तों, शुरू करते हैं आज का डेली करंट अफेयर्स का टॉपिक 21 नवंबर 2020 का। फ्रेंड्स, कुछ दिन टेक्निकल इशू के कारण हम वीडियो नहीं डाल पाए। फिर से आ गया हूँ मैं आप लोगों का अपने यूट्यूब चैनल कॉम्पिटिटिव एग्जाम स्टडी में। तो चलिए दोस्तों, शुरू करते हैं। सो फ्रेंड्स, আজকের প্রথম প্রশ্ন, 21শে নভেম্বর কী দিবস হিসেবে পালন করা হয়? 21শে নভেম্বর কী দিবস হিসেবে পালিত হয়? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে বিশ্ব টেলিভিশন দিবস। সো ফ্রেন্ডস, ওয়ার্ল্ড টেলিভিশন ডে আজ 21 নভেম্বর, একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। হরিয়ানার পাঁচকুলাতে জিএসটি ভবনের উদ্বোধন করলেন কে? হরিয়ানার পাঁচকুলাতে জিএসটি ভবনের উদ্বোধন করলেন কে? তো অ্যান্সার দেখে নেবো আমরা। তো অ্যান্সার হয়ে যাবে সিবিআইসি এর চেয়ারম্যান অজিত কুমার। সিবিআইসি এর চেয়ারম্যান অজিত কুমার হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকে পরের প্রশ্ন। সম্প্রতি কর্ণাটকের 31 নম্বর জেলা তকমা পেল কোন জেলা? সম্প্রতি কর্ণাটকের 31 নম্বর জেলা তকমা পেল কোন জেলা? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হচ্ছে বিজয়নগর। ফ্রেন্ডস, বিজয়নগর হয়ে যাবে একদম সঠিক উত্তর। কর্ণাটকের 31 নম্বর ডিস্ট্রিক্ট বিজয়নগর ডিস্ট্রিক্ট। চলে যাবো আজকের পরের প্রশ্ন। ট্রেস ব্রাইবেরি রিক্স ম্যাট্রিক্স 2020 তালিকায় ভারতের স্থান কত? ট্রেস ব্রাইবেরি রিক্স ম্যাট্রিক্স 2020 তালিকায় ভারতের স্থান কত এবং প্রথম স্থানে কোন দেশ রয়েছে? অ্যান্সার দেখে নেবো আমরা। তো অ্যান্সার হয়ে যাবে 77। ভারত 77তম অবস্থান রয়েছে এবং প্রথম স্থানে রয়েছে উত্তর কোরিয়া। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে, ভাটিয়ান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? ভাটিয়ান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। ফ্রেন্ডস, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে, মেঘালয়ের পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ ও উন্নতির জন্য 120 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে কোন ব্যাংক? মেঘালয়ের পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ ও উন্নতির জন্য 120 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে কোন ব্যাংক? তো অ্যান্সার দেখে দেবো। তো অ্যান্সার হয়ে যাবে বিশ্ব ব্যাংক। ফ্রেন্ডস, ওয়ার্ল্ড ব্যাংক হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 2030 সাল থেকে সমস্ত ডিজেল ও পেট্রোল চালিত গাড়ি ব্যান করবে কোন দেশ? 2030 সাল থেকে সমস্ত ডিজেল ও পেট্রোল চালিত গাড়ি ব্যান করবে কোন দেশ? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে যুক্তরাজ্য। ফ্রেন্ডস, যুক্তরাজ্য হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দিব্যাঙ্গভাজন শক্তিকরণ যোজনা লঞ্চ করছে কোন রাজ্য সরকার? প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দিব্যাঙ্গজন শক্তিকরণ যোজনা লঞ্চ করছে কোন রাজ্য সরকার? তো চলুন দেখে নিই অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব সরকার। আপনার স্টেট অফ পাঞ্জাব হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকে পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে, নবগঠিত 17তম বিহার বিধানসভার স্পিকার হিসেবে শপথ গ্রহণ করলেন কে? নবগঠিত 17তম বিহার বিধানসভার স্পিকার হিসেবে শপথ গ্রহণ করলেন কে? তো অ্যান্সার হয়ে যাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্ঝি। জিতন রাম মাঞ্ঝি হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে, ওয়ার্ল্ড বেস্ট সিরিজ 2021 তালিকায় দিল্লির স্থান কত এবং প্রথম স্থানে কোন শহর রয়েছে? ওয়ার্ল্ড বেস্ট সিরিজ 2021 তালিকায় দিল্লির স্থান কত এবং প্রথম স্থানে কোন শহর রয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে 72। 72তম পজিশনে রয়েছে দিল্লি এবং প্রথম স্থানে রয়েছে লন্ডন শহর। ফ্রেন্ডস, লন্ডন শহর হয়ে যাবে একদম সঠিক उतर। फ्रेंड्स, ये ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টি কারেंट अफेयर्स। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो जैसे कि मैं नया वीडियो अपलोड करूंगा, आपके फ़ोन में नोटिफिकेशन आ जाएगी। और इस वीडियो को अच्छे लगे तो जो बंदा अभी कॉम्पिटिटिव एग्जाम के भी पसंद रहे, उन लोगों के पास भेज देना। तो आज के लिए इतना ही दोस्तों, फिर से मिलेंगे दोबारा दूसरी वीडियो लेकर। अलविदा।